চট্টগ্রামের বৈরী আবহাওয়ার আরও খবর জানাবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী ইভেন মীর এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। আমরা শুরুতে চট্টগ্রামের পরিস্থিতি জানবো সহকর্মী ইভেন মীরের কাছ থেকে। ইভেন, বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, সেই অর্থে জনদুর্ভোগ কি কিছুটা কমলো? মামুন, আসলে না, জনদুর্ভোগ কমেনি। বৃষ্টির পর গতকালকে থেকে ভারী বৃষ্টি বন্ধ হয়েছে, তবে মানুষের দুর্ভোগ আসলে গতকালকে থেকে আরও বেড়েছে, কারণ পাহাড়ি যে ঢল, সে ঢল বেড়েছে। এর পাশাপাশি যে বেড়িবাঁধ, সে বেড়িবাঁধ আসলে ভেঙে গিয়েছে, যার কারণে জোয়ারের সাথে পানিও ঢুকছে। সব কিছু মিলে বাঁশখালীর মানুষের পরিস্থিতি এখন দেখতে পাচ্ছেন, যেদিকে আসলে চোখ যাচ্ছে শুধু থই থই পানি, অর্থাৎ পানি থই থই করছে। আর এছাড়া সাতকানিয়ার পরিস্থিতিও একই, লোহাগাড়ারও বেশ কিছু এলাকার পরিস্থিতি একই, অর্থাৎ দক্ষিণ চট্টগ্রাম পুরোটাই আসলে এখন এই মুহূর্তে যে পানিবন্দী হয়ে পড়েছে মানুষজন। এর মধ্যে যেগুলো উঁচু পাহাড়ি এলাকা, সেই জায়গায় মানুষজন আসলে কিছুটা শুধুমাত্র ভালো আছে, আর বাকি মানুষজনের অবস্থা আসলে করুন। আমরা এখানে প্রতিটি গ্রামে আসলে যে পরিস্থিতি দেখেছি, যে আসলে সবারই ঘরে পানি ঢুকেছে, এবং যাদের মাটির ঘর, আর তাদের মাটির ঘরগুলো ধসে পড়েছে, আর যাদের টিনের ঘর, সেই টিনের ঘর আসলে এইভাবে যদি আসলে পানিবন্দী অবস্থায় থাকে, সেক্ষেত্রে টিনের ঘরগুলো আসলে ধ্বংস হওয়ার মতো অবস্থা থাকবে। শুধুমাত্র যাদের দালান কোঠা রয়েছে, সেই দালান ঘরে আসলে যারা ছিল, তারা আসলে নিরাপদে আশ্রয় নিয়েছে, ও আশেপাশের মানুষজনও। আর যারা এখন এই যে বাইরে পুরুষজন আছেন, তারা আসলে খাবারের সন্ধান করছেন, খাবারের দিকে ছুটে যাচ্ছেন, যেন শুকনো খাবার সহ বাকি সব পাওয়া যায়। আমরা একটু এখানে যারা আছেন কথা বলবো, একটু যদি কথা বলি, আসলে কি পরিস্থিতিতে আছেন আসলে আপনারা এখন এই মুহূর্তে? এখানে অনেক বৃষ্টি আর জ্বর, আর অনেক পানি, বন্যায় ভেসে গেছে। যেমনটা বলছিলেন যে আমরা অনেকের আসলে মাছের ঘের যে পানিতে ভেসে গেছে, তার আসলে কোটি টাকার যে মাছ, সেটি আসলে কোটি টাকার ব্যবসা, সেগুলো আসলে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী একেবারেই ধ্বংসের উপক্রম। গবাদি পশু, অনেক গবাদি পশু মারা গেছে, অনেক। এছাড়া যে গরু ছাগল সহ, অর্থাৎ অনেকে গবাদি পশু, যাদের আসলে আশ্রয় দেওয়ার জায়গা রয়েছে, তাদের আসলে যে দালান ঘর, সেই দালান ঘরে আসলে আশ্রয় দিয়েছে গবাদি পশু। এছাড়া মানুষজন বলছেন যে আসলে তারা খুব বেশি যে আসলে সহায়তা পাচ্ছেন তা না, তবে ব্যক্তি পর্যায়ে কিছু জায়গা থেকে আসলে যে ত্রাণ সহায়তা, অর্থাৎ শুকনো খাবার এবং একবেলার খাবার যেটি আসলে সেটি মিলছে, সেটি দিয়ে আসলে তারা আপাতত চলছেন। আর যাদের ঘরে আসলে সামর্থ্যবান পুরুষ রয়েছেন, তারা আসলে শহর থেকে খাবার নিয়ে আসছেন। এই সব কিছু মিলিয়ে দক্ষিণ চট্টগ্রামের মানুষের সময় এখন এভাবে কাটছে। এখন সবার প্রত্যাশা, সবার প্রার্থনা, যত দ্রুত পানি নেমে যায়, ততই আসলে তারা এই দুর্যোগ থেকে মুক্তি পাবেন বলে আশা করছেন। তাই সবাই প্রার্থনা করছেন যেন আর নতুন করে বৃষ্টি না হয়, পানিগুলো যেন দ্রুত নেমে যায়। মামুন। ইভেন, ধন্যবাদ আপনাকে।